হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আজকের ক্লাসটি ডেসক্রিপটিভ ম্যাথের একটি ক্লাস, শতকরার সেকেন্ড ক্লাস। শতকরার অলরেডি একটা ক্লাস আমি দিয়ে দিয়েছি, আমার চ্যানেলে আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। এটা দ্বিতীয় ক্লাস। কীভাবে ডেসক্রিপটিভ ম্যাথ করতে হবে এখানে আমি ডিটেলসে আলোচনা করব। এইভাবে যদি ডেসক্রিপটিভ ম্যাথ তোমরা করো তাহলে কলকাতা পুলিশ এসআই, ডাব্লিউপিএসআই বা পিএসসির যে পরীক্ষাগুলো আছে যেখানে ডেসক্রিপটিভ ম্যাথ আছে সব ক্ষেত্রে তোমরা ফুল মার্কস পাবে। ঠিক আছে, তাহলে চলো দ্রুত শুরু করা যাক। তার আগে বলবো তোমরা কি করবে, এখানে যে কোশ্চেনগুলো আমি সলভ করে দিয়েছি সেগুলো ফ্রেশ খাতায় তুলে নেবে। ঠিক আছে, আর যেগুলো হোমওয়ার্ক দেবো সেগুলো নিজেরা কিন্তু করবে। আমি কিন্তু হোমওয়ার্ক পরে দেখবো বা পরে নেবো। ঠিক আছে, আর আশা করছি তোমরা প্রথম ক্লাস যারা দেখেছো তারা হোমওয়ার্কটা অবশ্যই করে নিয়েছো। শুধু ক্লাসটা দেখলে কিন্তু কখনো লাভ হবে না, নিজেকে পেন চালাতে হবে। ঠিক আছে, নিজেকে পেন চালিয়ে নিজের হোমওয়ার্কটা করতে হবে, নিজেকে লেখাটা অভ্যাস করতে হবে, নাহলে কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে পেন আটকে যাবে। আর যেই বানিয়ে লিখতে যাবে তখন কী হবে বলো তো, কাটাকুটি হবে। ঠিক আছে, বিচ্ছিরি খাতাটা দেখতে হয়ে যাবে, নাম্বার কিন্তু ওখানেই কমে যাবে। সঠিক অঙ্ক করবে কিন্তু একজন পরিষ্কার পরিচ্ছন্নভাবে রিপ্রেজেন্টেশন করে ফুল মার্কস পেয়ে যাবে, 5-এ পাস। আর একজনের খাতা যদি অপরিষ্কার নোংরা হয় সে কিন্তু 3-4 নম্বর পাবে। ঠিক আছে, ফুল মার্কস কিন্তু পাবে না প্রতিটা অঙ্কের জন্য। বোঝা গেল? তাহলে কি করবে, অবশ্যই নিজেরা লিখবে, বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করবে। লেখার অভ্যাসটা কিন্তু খুবই জরুরি। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। আশা করছি হাতের লেখাটা তোমরা মোটামুটি বুঝতে পারবে। একটু রেজুলেশন বাড়িয়ে একটু বেশি পিক্সেল একটু দেখবে, আশা করছি বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা আমি এখানে আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। ফার্স্ট কোশ্চেন কী আছে, দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 16% ভোটার লিস্ট এই ভোট দেননি। ঠিক আছে, ভোট দেওয়া ভোটের মধ্যে 10% ভোট অবৈধ বলে ঘোষণা করা হয়। ঠিক আছে, বিজয়ী ব্যক্তি বৈধ ভোটে 60% ভোট পান এবং 567টি ভোটের মার্জিনে জয়লাভ করেন। ঠিক আছে, তাহলে ভোটার লিস্টে কতজন ব্যক্তির নাম নথিভুক্ত আছে, বোঝা গেল? এই কোশ্চেনটা যখনই তোমরা পাবে, কোশ্চেনের ওপরে হোক বা রাফে কোথাও হোক, তোমরা যে শর্ট মেথডটা জানো বা শিখেছো সেই মেথডে ফটাফট আগে অ্যান্সারটা করে মোটামুটি একটা কনফার্ম অ্যান্সার পেয়ে যাবে। যে ধরো 3750, তুমি অ্যান্সারটা পেয়ে গেলে কনফার্ম। ঠিক আছে, যতই শর্ট মেথডে করো এখানে এই যে টার্মগুলো আছে মোটামুটি কিছু না কিছু তো কাজে লেগেছে, ধরো 84% বা 90% ইত্যাদি ইত্যাদি। ওর হেল্প করে তুমি সেটাকে বর্ণনা করে এবার করবে। ঠিক আছে, তাহলে কী হবে, তুমি আলটিমেটলি বুঝতে তো পারবে যে আমার অ্যান্সারটা আলটিমেটলি কত আসবে। ফার্স্টেই যদি তুমি না দেখে নাও একবার যে অঙ্কটার অ্যান্সার কত আসবে, তারপরে যদি করতে করতে যাও, হয়তো করতে গিয়ে মাঝপথে ক্যালকুলেশন ভুলের জন্য কী হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে, তখন কাটাকুটি হবে, খাতা নোংরা হয়ে যাবে। ঠিক আছে, খাতা পরিষ্কার রাখতে হবে, একদম নিট অ্যান্ড ক্লিন। বোঝা গেলো? তাহলে দেখো প্রথমে কী বলা আছে, ধরি ভোটার লিস্টে নাম নথিভুক্ত ব্যক্তির সংখ্যা X জন। ঠিক আছে, দেওয়া আছে কি 16% ভোটার ভোট দেননি, তাহলে ভোট দিয়েছে কত, অবভিয়াসলি 84% ভোট দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, অতএব মোট ভোট পড়েছে কত, এক্সের 84/100, এতটি। ঠিক আছে, একক দেবে অবশ্যই। তারপরে কি বলা আছে, এখন দেওয়া ভোটের 10% ভোট অবৈধ বলে ঘোষণা করা হয়, তাই তো? তাহলে দেওয়া ভোটের 90% বৈধ ভোট। বোঝা গেল? তাহলে ভোট পড়েছে কত, 84%, এই যে এটা, তার 90%, তাহলে এটা হয়ে গেল কি, এখন বৈধ ভোট হয়ে গেল। বোঝা গেল? এখন কি বলেছে, বিজয়ী ব্যক্তি বৈধ ভোটে 60% ভোট পান এবং পরাজিত ব্যক্তি, তাহলে অবশ্যই বৈধ ভোট, টোটাল যতটা বৈধ ভোট, ভ্যালিড ভোট, বিজয়ী ব্যক্তি যদি 60% পায়, অপর প্রার্থী কত পার্সেন্ট পাবে, অবভিয়াসলি 40% পাবে। 60 আর 40 মিলেই তো 100% হয়, মানে বৈধ ভোটের কথা বলছে। ঠিক আছে, তাহলে অপর প্রার্থী 40% ভোট পেয়েছে, তাহলে তাদের মধ্যে গ্যাপ কত, 60 আর 40 গ্যাপ কত, 20। তাহলে এই 20% যে মার্জিনটা, সেইটার ভ্যালুই কত বলা আছে, 567। তাহলে এবার বৈধ ভোট কত ছিল, এইটা ছিল বৈধ ভোট, তাহলে ওর 20% করে দাও, 20/100 ইকুয়ালস টু এটা করে দাও। একটা জিনিস দেখো, আমি প্রতিটা জায়গায় কিন্তু কাটাকুটি করিনি, এখানে কাটাকুটি করিনি, এখানে কাটাকুটি করিনি, আমি একদম ফাইনাল জায়গায় নিয়ে এসেছি কাটাকুটি করার জন্য। ঠিক আছে, তাহলে কী হবে বলো তো, দেখতে একটু সুন্দর লাগবে। তুমি বারবার যদি কাটাকুটি করো, এখানে একবার ওখানে একবার, তখন একটা বিচ্ছিরির মতো দেখতে হয়ে যাবে। এইবার ফাইনালি যখন এখানে আসলো, এইবার আমি কাটাকুটি করবো। এক্সট্রা এ পাশে রাখলাম, আর বাদ বাকি যেগুলো এদিকে তলায় ভাগ আছে ওদিকে গুণ করে দিলাম 3টে 100, আর নিচে ওপরে যেগুলো গুণ আছে এই পাশে ভাগ করে দিলাম। এইবার কাটাকুটি করলাম। ঠিক আছে, তাও দেখো আমি একবারে কাটিনি কিন্তু, স্টেপ বাই স্টেপ। প্রথমে একবার সিঙ্গেল স্টেপে কেটেছি, তারপর সিঙ্গেল স্টেপে কেটেছি। আমি এখানে চাইলে এই যে 4 আছে, 4 দিয়ে 100কে আবার কাটতে পারতাম, তাই না, 25, কিন্তু এক লাইনেই আমি দুবার কাটাকুটি করিনি। ঠিক আছে, আমি ওখানে দেখিয়েছি, পরের লাইনে আরেকবার করে দেখিয়েছি। বোঝা গেল? তারপর x=3 × 25 × 50, অতএব x= এত। অতএব লাস্টে উত্তর অবশ্যই লিখতে হবে অতএব দিয়ে, অতএব ভোটার লিস্টে এতজন ব্যক্তির নাম নথিভুক্ত আছে।
বোঝা গেলো? এইটা করলে তুমি 5/5 পেয়ে যাবে, কেউ আটকাতে পারবে না তোমার। ঠিক আছে, এবার দেখো, বুঝতেই পারছো লেখাটা কত ভেবেচিন্তে ঠিকঠাক করে লিখতে হবে, যাতে কাটাকুটিও না হয়, সব কিছু ঠিকঠাক থাকে। এবার বাড়িতে যদি লেখা প্র্যাকটিস না করো, অভ্যাসটা কিন্তু তৈরি হবে না। বোঝা গেল? নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন কী আছে, চালের প্রতি কেজির মূল্য 20% হ্রাস পাওয়ায় একজন ব্যক্তি 800 টাকায় 5 কেজি চাল বেশি কিনতে পারে। তাহলে চালের প্রতি কেজির প্রকৃত মূল্য কত? ঠিক আছে, সিম্পল অঙ্ক একদম। আমরা যদি শর্টকাট ট্রিকে করি, আন্ডার 20 সেকেন্ড, 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে কি 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, একদম সহজ অঙ্ক। ঠিক আছে, তাহলে এটাকে কথায় কীভাবে লিখে করব, তাহলে ধরি চালের প্রতি কেজির মূল্য X টাকা। ঠিক আছে, তাহলে এখন কি, চালের প্রতি কেজির মূল্য 20% হ্রাস পেয়েছে, তাহলে হলো কত, 20% হ্রাস পেয়ে হলো 80%, তাহলে সেটা লিখে দিলাম এক্সের 80%। এবার দেখো এখানে কাটাকুটি করে সিম্পলিফাই করে এখানে লিখলাম। ঠিক আছে, এইবার কী বলা আছে, পূর্বে 800 টাকা তো ফিক্সড, আগেও 800 টাকার মাল কিনতাম, এখন 800 টাকার মাল কিনি, কিন্তু এখন কি হয়েছে, যেহেতু প্রতি কেজির মূল্য হ্রাস পেয়েছে সেই জন্য 5 কিলো বেশি মাল পাচ্ছি। ঠিক আছে, তাহলে আগে 800 টাকায় কত কিলো চাল পাওয়া যেত, 800/x, এক্স কেন, কারণ প্রতি কিলোর মূল্য তো এক্স, তাহলে 800/x কিলো চাল পাওয়া যেত। এখন 800 টাকায় কত চাল পাওয়া যায়, 800 বাই এই যে এখন যে প্রতি কিলোর মূল্য সেটা দিয়ে ভাগ করে দিলাম, 4x/5। ঠিক আছে, তাহলে অতিরিক্ত চাল কত, কত চাল এক্সট্রা পাচ্ছি বিয়োগ করে দিলাম। বোঝা গেল? এবার এখানে কি বলেছে, অতিরিক্ত চাল প্রদত্ত মানে কি প্রশ্নে দেওয়া আছে, অতিরিক্ত চাল 5 কিলো বেশি চাল পাওয়া যায়, তাহলে অতএব দিয়ে এটা সমান করে দেবো, সমান করে দিলাম, সমান করে দিয়ে এবার এখান থেকে 800/এক্সট্রা কমন নিলাম, এটা ব্র্যাকেটে থাকলো, তারপর সিম্পল যেভাবে ক্যালকুলেশন করে এবার তোমরা পারবে। তাহলে x=40, অতএব চালের প্রতি কেজির মূল্য কত, 40 টাকা। বোঝা গেল? সহজ অঙ্ক একদম। নেক্সট, পরের কোশ্চেন কী আছে, একটি শহরের জনসংখ্যা 2,25,000, যদি বার্ষিক জন্মহার ও মৃত্যু হার, ঠিক আছে, জন্মহার মানে হলো রেট অফ বার্থ আর রেট অফ ডেথ, তাই তো, রেট অফ বার্থ কত বলা আছে, 4.5%, আর রেট অফ ডেথ কত বলা আছে, 2.5%। ঠিক আছে, তাহলে একটা ফিক্সড অ্যামাউন্ট, তার উপরে 4.5% জন্ম হচ্ছে, আবার তার উপরে 2.5% মারা যাচ্ছে একই বছরে, তাহলে এর ডিফারেন্স বের করলে কত পাবো, 2%। তাহলে একই বছরে ইনক্রিজ হচ্ছে কত পার্সেন্ট, 2%, তাহলে সেটা লিখে দিয়েছি যে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি 2%। তাহলে 2 বছর পর কত জনসংখ্যা হবে, 2% বৃদ্ধি, তাই তো, তার মানে কত হবে এটা, 102/100, 100তে 2 বৃদ্ধি মানে 102/100, তাহলে দুবার গুণ করে দিয়েছি যেহেতু 2 বছরে। এবার এখানে সিম্পলিফাই করেছি, দেখো 0 কেটেছি, 5×5=25, আমি চাইলে কিন্তু 5×5=25 দিয়ে এই লাইনেই 225কে কেটে দিতে পারতাম, কিন্তু আমি কাটিনি। আমি কি বলেছি, স্টেপ বাড়াতে হবে। ঠিক আছে, এক লাইনে যেগুলো আমরা মনে মনে করি, মুখে মুখে করি, সেগুলো এখানে করে দেখাতে হবে, সেই জন্যই তো এর নাম ডেসক্রিপটিভ পেপার। বোঝা গেল? আচ্ছা, 51 স্কোয়ার করতে হবে, 51 স্কোয়ার আমি তোমাদের কুইজে প্রায়শই দিই, কেন দিই, এই কারণেই দিই। ঠিক আছে, 51 স্কোয়ার এমনি তো তোমরা করতেই পারো, আর 51 স্কোয়ার 2 সেকেন্ডের মধ্যে বলা যায়। কী করে বলা যায়, 51 50 থেকে কত বড়, 1 বড়, তাহলে 25-এর পরে 1 বাড়িয়ে দেবো, 26, আর 1-এর স্কোয়ার হলো 0.1, তাহলে হয়ে গেলো 26/01। ঠিক আছে, যাই হোক এটা লিখে দিলাম, এবার এর সাথে 90 গুণ করে দিলাম, তাহলে 2 বছর পর জনসংখ্যা হবে এত, তাহলে বৃদ্ধি কত, কোশ্চেনে কী চাইছে, কত বৃদ্ধি পাবে, তাহলে বৃদ্ধি কত বিয়োগ করে দেবো, ইকুয়ালস দিয়ে এটা হয়ে গেল। বোঝা গেল? তারপরে লাস্টের জন্য একক থাকে। বোঝা গেল? নেক্সট, পরের কোশ্চেন কী আছে, একটি শহরের জনসংখ্যা 2500 এবং এর শিক্ষার হার 85%, যদি পুরুষের জনসংখ্যা 55% হয়, তাদের মধ্যে 92% শিক্ষিত হয়, তাহলে শহরে মহিলাদের শিক্ষার হার কত? ঠিক আছে, এটা অনেকভাবেই করা যায়, মানে আমরা যদি সিম্পলি যে অঙ্কগুলো করতে চাইলে ভেন ডায়াগ্রামের মাধ্যমে করা যায়। ঠিক আছে, যদি এটা এমসিকিউ হতো। যাই হোক, আমাদের এখানে বর্ণনা করে করতে হবে। তাহলে কি ধরবো ফার্স্টে, আচ্ছা কিছু ধরা লাগবে না, যেহেতু শহরের জনসংখ্যা বলেই দিয়েছে। যদিও এখানে সব পার্সেন্টেজ তো শিক্ষার হার, এটাও পার্সেন্টেজই নির্ণয় করতে দিয়েছে, আর আসলে 2500 কোনো কাজেই লাগবে না, এই এক্সাক্ট ভ্যালুটা কোনো কাজেই লাগবে না, যেহেতু সব পার্সেন্টেজে দেওয়া আছে এবং অ্যান্সার পার্সেন্টেজ বের করতে বলেছে, ওটা কোনো কাজেই লাগবে না। কিন্তু যেহেতু আমরা ডেসক্রিপটিভ অঙ্ক করছি, সুতরাং ওখানে আমাকে কাজে লাগানো দেখাতে হবে, কোনো উপায়ও নেই। ঠিক আছে, যাই হোক সলিউশনটা দেখো কী বলা আছে, শহরে পুরুষদের সংখ্যা জনসংখ্যা 55%, তাহলে মহিলাদের জনসংখ্যা কত হবে, অবভিয়াসলি 45%। ঠিক আছে, তারপরে কী বলেছে, প্রদত্ত শহরের মোট জনসংখ্যা 2500 এবং শিক্ষার হার 85%, তাহলে মোট শিক্ষিত ব্যক্তি কত আছে শহরে, 2500 85% করে দিলাম, এটা হলো মোট শিক্ষিত ব্যক্তি। বুঝা গেল? এখন কী বলা আছে, পুরুষদের জনসংখ্যা 50% এবং তাদের মধ্যে 92% শিক্ষিত। ঠিক আছে, তাহলে শহরে পুরুষদের সংখ্যা কত, শহরের টোটাল জনসংখ্যা কত, 25,
তার মধ্যে বলাই আছে যে পুরুষদের জনসংখ্যা 55%, তাহলে সহজে পুরুষদের জনসংখ্যা হলো এত। এখন পুরুষদের মধ্যে 92% শিক্ষিত, তাহলে শহরে শিক্ষিত পুরুষের সংখ্যা কত? টোটাল পুরুষ ইন্টু 92% হয়ে গেল শিক্ষিত পুরুষ, ঠিক আছে। এবার এখানে আমি কী বের করেছি যে শিক্ষিত ব্যক্তির সংখ্যা শহরে, আর এখানে কী বের করলাম? শিক্ষিত পুরুষের সংখ্যা। তাহলে মোট শিক্ষিত ব্যক্তি থেকে মোট শিক্ষিত পুরুষ যদি বাদ দিয়ে দিই, কী পাবো? শিক্ষিত মহিলার সংখ্যা। আর একটা জিনিস বলি, এখানে আমি এটা করেছি, কিন্তু তোমরা এটা চেষ্টা করবে যেন না হয়, এই তীর দিয়ে ওপরে লেখা এটা যেন না হয়, ঠিক আছে। তোমরা চেষ্টা করবে যাতে এক লাইনে অ্যান্সার করা যায়। যদি বাই চান্স করা না যায়, কোনো অপশান যদি না থাকে যে হয়তো ভুল করে লেখা হয়ে গেছে, তখন এটা দেবে, আদারওয়াইজ সবসময় চেষ্টা করবে এক লাইনে করা। তাহলে এবার এই দুটি বিয়োগ করে দিলাম। এবার যেভাবে ক্যালকুলেশন করে এটা কমন নিলাম, এইভাবে থাকলো। তারপরে লসাগু টসাগু করে বিয়োগ টিয়োগ করে 25 ইন্টু এত, ঠিক আছে। গুণ করলাম না, কিন্তু ওইভাবে রেখে দিলাম। এবার কী বলেছে, এখন যেহেতু মোট জনসংখ্যার 45% মহিলা, তাহলে মহিলাদের সংখ্যা কত? টোটাল কত কত ছিল? 2500। তাহলে 2500 45% করে দিলাম, এটা হলো টোটাল মহিলা, আর এটা হলো শিক্ষিত মহিলা। এবার আমাকে বের করতে হবে কি? শিক্ষিত মহিলার হার। তাহলে শিক্ষিত মহিলা বাই টোটাল মহিলা ইন্টু 100% করে দিলাম। এখান থেকে শিক্ষার হার কত পেয়ে যাব? মহিলাদের শিক্ষার হার 76.4/9%। প্রসেসটা বা প্রসিডিওরটা আমি বলে দিচ্ছি, কীভাবে স্টেপ বাই স্টেপ করতে হয়। ক্যালকুলেশনগুলো নিজেরা একটু দেখে নেবে, ঠিক আছে, নিজেরা করবে। তবে কি ক্যালকুলেশনের সময় খেয়াল রাখবে কি যতটা স্টেপ বাড়ানো যায়, ঠিক আছে, যতটা মুখে মুখে কম করা যায়, বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন কী আছে? একটি পরীক্ষায় 54% এবং 45% ছাত্র যথাক্রমে গণিতে এবং বিজ্ঞানে ফেল করে, ঠিক আছে, যেখানে 16% ছাত্র উভয় বিষয়ে ফেল করে, ঠিক আছে। বলা আছে যদি 136 জন ছাত্র উভয় বিষয়ে পাশ করে, তাহলে কতজন ছাত্র পরীক্ষায় বসেছিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে ধরি মোট জন ছাত্র পরীক্ষায় বসে, ঠিক আছে। 54% ছাত্র গণিতে ফেল। এই যে আমি ছবিটা এঁকেছি ভেন ডায়াগ্রামের ছবি, তোমরাও চাইলে এটা দেখাতে পারো, ঠিক আছে। এটা একটা টিচারের মনে একটা পজিটিভ একটা ছাপ ফেলে যে ছেলেটা জিনিসটা বোঝে বা বুঝে বুঝে করে, বোঝা গেল? তাহলে গণিত হলো 54% পাস করেছে, ফেল করেছে, বিজ্ঞানে 45%, আর উভয় বিষয়ে ফেল মানে কি 16%। এবার এই কমনের মধ্যে এই 54%-এর কিছু অংশ এখানে আছে, আবার 45%-এর কিছু অংশ এখানে আছে, তাই তো? তাহলে এটা তো দুবার হয়ে যাচ্ছে। তাহলে আমি কী লিখব? অর্থাৎ গণিতে ফেল করে অথবা বিজ্ঞানে ফেল করা ছাত্র, ঠিক আছে। তাহলে এই দুটো যোগ করে দেবো, যোগ করে 16টা বিয়োগ করে দেবো। তাহলে আলটিমেটলি এবার এই এরিয়াটুকু সব পেয়ে গেলাম। আর আগে এই জায়গাটা কী হচ্ছিলো, এটা দুবার যোগ হয়ে যাচ্ছিলো, তাহলে একবার বাদ দিয়ে দিলাম। এখন যেই বাদ দিয়ে দিলাম তখন কী পেয়ে গেলাম? এই এরিয়াটুকু পুরোটা পেয়ে গেলাম। এইটা হয়ে গেল কত? 83%। তাহলে 83% ছেলে এমন আছে যারা হয় বিজ্ঞানে ফেল অথবা গণিতে ফেল, তাই তো? তাহলে উভয় বিষয়ে পাশ করে কত? 83 মাইনাস 100, 100 মাইনাস 83 মানে 17%। আর সেটাই এখানে বলা আছে যে প্রদত্ত উভয় বিষয়ে পাশ করে 136 জন। তাহলে এক্সের 17% ইকুয়ালস টু 136, এক্সের ভ্যালু কত? ঠিক আছে, এটা চলে আসবে কত? 800 জন। তাহলে পরীক্ষায় কতজন ছাত্র বসেছিল? 800 জন ছাত্র, বোঝা গেল? তাহলে এই মোটা 10টা অঙ্ক করে দিলাম, প্রথম ক্লাসে 5টা, এই ক্লাসে 5টা, ঠিক আছে। এছাড়াও যদি আরও কোনো টাইপ থাকে তোমরা বাড়িতে নিজেরা চেষ্টা করবে, যদি না পারো, যদি সমস্যা হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে, তখন আমি আবার করে দেবো, বোঝা গেল? কিন্তু বারবার বলছি, যদি তোমরা সিদ্ধান্ত নাও যে সেরকমভাবে সিরিয়াসলি পড়াশুনো করবে, চাকরিটা পেতেই হবে, তাহলে বাড়িতে কিন্তু নিজেরা লিখবে, খাতায় লিখে লিখে করবে, ঠিক আছে। ভিডিও দেখে যদি রেখে দাও বা সেভ করে রেখে দাও বা পিডিএফ ডাউনলোড করে রেখে দাও, কোনো লাভ হবে না, ঠিক আছে। তাহলে আজকের হোমওয়ার্কটা দিয়ে দিই। চলো, আজকে হোমওয়ার্ক আছে এখানে 1, 2, 3টে কোশ্চেন, ঠিক আছে। সিমিলার কোশ্চেনে মোটামুটি রেখেছি। এখানে ভোটারের কোশ্চেন, এখানে দাম হ্রাস পেলে এত টাকা, ঠিক আছে, আর এটা হলো জনসংখ্যা কোশ্চেন, ঠিক আছে। নেক্সট এখানে 2টো কোশ্চেন আছে, এখানে পরীক্ষায় পাশ ফেলের কোশ্চেন আছে, আর এখানে খরচ এবং সঞ্চয়ের একটা কোশ্চেন আছে। যাই হোক, প্রায় সিমিলার কোশ্চেনই রেখেছি যাতে তোমরা করতে পারো। এছাড়াও যদি তোমরা কোনো অঙ্ক পাও, তবে প্রফিট লসের যে পার্সেন্টেজের অঙ্কগুলো আছে সেগুলো এখন করতে হবে না, ওগুলো যখন প্রফিট লস করাবো তখন ওই পার্সেন্টেজের অঙ্ক করে দেবো, ঠিক আছে। তাছাড়াও তোমরা যদি আর কোনো সমস্যা মানে কোনো প্রবলেম পাও, যেটা দেখছো যে ডেসক্রিপটিভভাবে করতে পারছো না, সেটা শেয়ার করতে পারো, গ্রুপেও শেয়ার করতে পারো, অন্যরা তাহলে সেটা রেসপন্স করে দেবে, ঠিক আছে, তাহলে অন্যদেরও প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। আর আমি সবসময় একটা কথা বলি কি, যদি তোমরা মনে করো যে এর থেকে বেটারভাবে করতে পারছো, করো, কোনো অসুবিধা নেই। আমি যেভাবে করেছি আশা করছি তোমরা এতে ফুল মার্কস পাবে, এখানে কোনো নাম্বার কাটার জায়গা নেই। তবু যদি আমার কোনো ত্রুটি থাকে কমেন্ট করতে পারো, আমি শুধরে নেবো, বুঝে গেল? নেক্সট, সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই
চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। এই চ্যানেলটা ভবিষ্যতে তোমাদের অনেক 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 হেল্প করবে, ঠিক আছে? সবাইকে গুড লাক, জোর